বিজয় দিবসকে সামনে রেখে শিশুদের অংশগ্রহণে রঙিন আয়োজনে মুখরিত উদয়পুর। শিশুর হাসিতে বিজয়ের আলো শিরোনামে আয়োজিত এই উৎসবে গান, নাচ, কবিতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা। শিশুদের সৃজনশীলতায় প্রাণ পায় লাল সবুজের বিজয়। আগামীর প্রজন্মের মাঝেই যে ভবিষ্যতের বাংলাদেশ, সে বার্তাই দেয় এই আয়োজন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো মহান বিজয় দিবস উপলক্ষে উদয়পুরে আয়োজন করা হয় শিশুদের জন্য বিজয়ের বিশেষ আয়োজন। শিশুর হাসিতে বিজয়ের আলো। উদয়পুরের বিজয় উৎসবে সকাল থেকেই অংশ নেয় বিভিন্ন বয়সের শিশুরা। লাল সবুজের সাজে সাজানো অনুষ্ঠান স্থলে ছিল উৎসবের আমেজ। শিশুদের আনন্দ আর কোলাহলে মুখর হয়ে ওঠে উদয়পুর। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বিজয়ের গান ও নাচ। দেশাত্মবোধক সুরে আর ছন্দে শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার গল্প। অনুষ্ঠানে উঠে আসে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আর বিজয়ের গৌরব। শিশুদের এমন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। কাগজের ক্যানভাসে রঙে রঙে শিশুদের আঁকায় ধরা পড়ে স্বাধীনতা, শহীদ আর লাল সবুজের পতাকা। এসব ছবিতে স্পষ্ট হয়ে ওঠে বিজয়কে দেখার তাদের নিজস্ব ভাবনা। পতাকা নিয়ে ঘুরতে ভালো লাগে, সবার সাথে একসাথে ঘুরতে ভালো লাগে, পতাকা গালে লাগাতে। বাংলাদেশের পতাকা খুব সুন্দর আর ভালো। এগুলো পতাকা উড়া দেখলে আমার অনেক ভালো লাগে, নিতে ইচ্ছা করে। আয়োজকরা জানান, এই উৎসবের মূল লক্ষ্য শিশুদের মাঝে বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেয়া। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আনন্দের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। খুব ছোট করে এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু শেখানোর জন্য আমরা একটা অ্যাক্টিভিটি রেখেছি, যেমন আর্ট কম্পিটিশন, নাচ, গান সব মিলায়। তো এখান থেকে বাচ্চারা খুব আনন্দ করেছে এবং তাদের বাবা মারাও এসে খুব আনন্দ করেছে, কিছু শিখতে পারলো। এটাই আমাদের মেইন ইচ্ছা ছিল। অভিভাবকরাও এমন আয়োজনকে স্বাগত জানান। তাদের মতে এভাবেই শিশুদের মননে গড়ে উঠবে দেশপ্রেম। বাচ্চাদের মানসিক যে একটা বিকাশ, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দৈহিক বিকাশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আয়োজনটা দেখে আমরা খুব খুশি হয়েছি। আমরা এতটা চিন্তা করিনি এত যে ভালো একটা অনুষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য ওনারা দিবে। হুমায়রা সিদ্দিকা, ৭১।